হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ভাবতেছেন আপনার নিজের একটা ওয়েবসাইট করবেন, সেই ওয়েবসাইট থেকে অ্যাডসেন্স করার মাধ্যমে আর্নিং করতে যাচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আমি এটা সেই জায়গার ভিডিও করব, একদিনে সবকিছু শেখানো সম্ভব নয়। আমি একটা সেই জায়গার ভিডিও করব, সেখানে দেখাবো আসলে একটা ওয়েবসাইট কেমন ফ্রিতে একটা ওয়েবসাইট করবেন এবং সেটা কেমন। তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আমি এটা সেই জায়গার ভিডিও করব, একদিনে সবকিছু শেখানো সম্ভব নয়। আমি একটা সেই জায়গার ভিডিও করব, সেখানে দেখাবো আসলে একটা ওয়েবসাইট কেমন ফ্রিতে একটা ওয়েবসাইট করবেন এবং সেটা কেমন কেমন করে কাস্টমাইজ করেন, এবং আপনার ওয়েবসাইটে মাস্ট বি কোন বিষয়গুলো থাকতে হবে, কোন পেজগুলো মাস্ট বি থাকতে হবে, এবং কিভাবে কাস্টমাইজ করলে আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে পারেন। এবং আমি এই সিরিজটা তৈরি করতেছি একটি ওয়েবসাইট ক্রিয়েট থেকে শুরু করে ওয়েবসাইটের কিভাবে গুগলে ইন্ডেক্স করবেন, তারপরে আপনি কিভাবে গুগল অ্যানালিটিক্স অ্যাড করবেন, ওয়েবসাইটের রোবোটিক্স ফাইল কেমনে করবেন, তারপরে এটা কেমনে গুগলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, এবং কি অ্যাডসেন্স পেতে পারেন, কি 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 থাকলে আপনার ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হবে, সেই বিষয়ে আমি আলোচনা করব। তো তাহলে চলুন শুরু করি। প্রথমে আপনারা আপনাদের পিসিতে প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। করার পরে ব্লগার লিখে সার্চ করবেন। ব্লগার লিখে সার্চ করলে এখানে দেখবেন আপনার প্রথম পেজটা হচ্ছে www.blogger.com। আপনার এখানে ক্লিক করে প্রবেশ করবেন। এখানে ক্রিয়েট ইউর ব্লগিং। প্রথমে আপনাকে এখানে যেটা করতে হবে, প্রথমে আপনার সাইন ইন করতে হবে, অর্থাৎ আপনার ইমেল আইডি দিয়ে এখানে সাইন ইন করে নিতে হবে। আমার ইমেল আইডি এখানে দেওয়া আছে। আপনাদের আমি নিচ্ছি। আপনাদের ইমেল আইডিটা আপনারা নেবেন, এভাবে কপি করে নেবেন, এখানে আপনাদের ইমেল আইডি দেবেন। আমার ইমেল আইডি দিলাম, এখন পাসওয়ার্ডটা দিবেন। আমার পাসওয়ার্ডটা দিচ্ছি, আপনাদের যে পাসওয়ার্ড সেটা আপনারা দিবেন। পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে আপনারা পরবর্তী ক্লিক করবেন। লোড হচ্ছে। অ্যাকচুয়ালি আমার এখানে অলরেডি একটা ব্লগ সাইট খোলা আছে। আমি এখন একটা নতুন একটা সাইট আমি আপনাদের খুলে দেখাবো। এখানে নিউ ব্লগে যাব। আপনারা যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে যে পেজটা হবেন, এরকম একটা পেজ হবেন, এখানে আপনাদের টাইটেল দেবেন। টাইটেল আমি দিচ্ছি, আপনাদের যে 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 বিষয়টা নিয়ে ওয়েবসাইট করবেন সেই বিষয়ের টাইটেল দেবেন। আমি টাইটেল দিচ্ছি এখন টাইটেল দেওয়া হলো। এখন যেটা করবেন আপনারা আপনাদের অ্যাড্রেস দিবেন, অর্থাৎ অ্যাড্রেসটা হচ্ছে এটা। আপনার দেখেন, যদি কোনো ওয়েবসাইট যান দেখতে পাবেন www.com, কিন্তু এখানে যেটা আপনার থাকবে www. আপনার যে চয়েসফুল যে টাইটেল থাকবে, যেমন ডোমেনের মতো। আপনি এখানে ধরেন, আমি আমার টাইটেল সিলেকশন করতেছি, দেখি এটা পাই কিনা। চেক অবশ্যই সাথে দেবেন, বাংলা 24। এখানে আসলে www আপনি যে অ্যাড্রেসটা সিলেকশন করবেন, মানে যে ডোমেন না, এটা ডোমেন ব্লক ডোমেন আর কি। এখানে লেখা থাকবে .blogpost.com। দেখি এটা অ্যাভেলেবল আছে কিনা। না, এটা অ্যাভেলেবল নাই। তো তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে অন্য একটা নিতে হবে। এটা নেই কিনা, এটাও নাই। দেখি আমি একটু
আচ্ছা, আমি আপাতত কানেক্ট করলাম বিডিডি ডট 24 না দিয়ে আমি এখানে 40 দিই। আচ্ছা, 24ই থাক। 24, হ্যাঁ, এটা ভালো বলেছে, 24B। অর্থাৎ আমি যেহেতু এটা আমরা সাময়িকভাবে নিচ্ছি, আমাদের ডোমেন নাম আমরা যখন একটা নতুন ডোমেন কিনবো, তখন আমরা থার্ড পার্টি ডোমেন অ্যাড করবো, তখন এটার দরকার হবে না। তো যাই হোক, এইভাবে আপনারা ক্লিক করে এখান থেকে একটা থিম চয়েস করবেন। থিম ক্রিয়েট করলাম, ক্রিয়েট ব্লগ। এখন আমাদের ব্লগ সাইট ওপেন হয়ে গেছে। আমাদের একটা ব্লগ সাইট আমরা করে ফেলেছি। এটার পেজ এখন এখানে কিছুই থাকবে না, কারণ আমরা এখন পর্যন্ত কিছু দেই নাই। এটাকে এখন কাস্টমাইজ করতে হবে। এখন প্রথমে কাস্টমাইজ আগে আমি এখানে যে মেনুগুলো আছে এই বিষয়ে আপনি পরিচিত হন। এখানে পোস্ট দেখেন, পোস্ট আছে। আপনি যখন কোনো বিষয় লিখবেন, যখন কোনো বিষয় পাবলিশ করবেন, লিখবেন আপনার সাইটে কোনো কিছু লিখে পাবলিশ করবেন, তখন সেটা প্রথমে আপনার কি করতে হবে, নিউ পোস্টে ক্লিক করলে আপনি এখানে পোস্ট টাইটেল দিতে হবে এবং কি বিস্তারিত তার বিষয় লিখতে হবে। তো তারপরে যেটা আছে স্ট্যাটাস। এটা অ্যাকচুয়ালি আপনার পোস্টগুলোর প্রতিদিন ভিউ হচ্ছে কত, কোন কোন দেশ থেকে ভিউ হচ্ছে, কোন পোস্টে ভিউ হচ্ছে, ট্রাফিক সোর্স কোথা থেকে ট্রাফিক আসছে, অডিয়েন্স কোন দেশ থেকে আপনার অডিয়েন্স গুলো আসতেছে, কমেন্ট যদি কেউ কোনো কমেন্ট করে, আর্নিং বিষয়টা হচ্ছে এখানে যখন আপনার রিকোয়ারমেন্ট গুগলে যে রিকোয়ারমেন্ট গুলো আছে ওই উপযোগী হয়ে যাবে আপনার ওয়েবসাইটটা, নির্দিষ্ট ভিউ এবং কি কন্টেন্ট হয়ে যাবে, তখন আর কি এখান থেকে আপনি আপলোড করতে পারেন। এখানে পেজ, আপনার ওয়েবসাইটে যদি কোনো যখন এটা আমাদের অল টাইম লাগবে, কারণ এখানে আমরা পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করবো। লেআউটে গিয়ে আপনি এই থিমের, আমরা অবশ্যই নতুন একটা থিম ইউজ করবো, সেটা হবে সেটা পেড থিম ইউজ করবো ইনশাল্লাহ, না ফ্রি থিম ইউজ করবো। সেটা আমি কাস্টমাইজ করে আপনাদের দেখাবো। তো থিম সেট আপ করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে থিমসে যাওয়ার পরে এখান থেকে উপরে লেখা আছে ব্যাকআপ এন্ড রেস্টোর। আমার অলরেডি একটা থিম ডাউনলোড করা আছে, সেটা আমি এখানে আপলোড করব। সেটা আমার ডেস্কটপে আছে। ডেস্কটপে যেতে হবে। থিমটা হচ্ছে এই থিমটা আমি ইউজ করব। এই থিমটা আসলে অনেক ভালো, আপনারা চাইলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা আপলোড করে নেবেন। তো এখান থেকে আপনারা আপলোড দিয়ে দেবেন। আপলোড হয়ে যাবে। হ্যাঁ, আমাদের থিমটা আপলোড হয়ে গেছে। এখন এটার সামথিং কাজ করতে হবে। ব্লগটা ভিউ করে দেখাই আপনাদের। হ্যাঁ, এটা আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে। এখন যেটা করতে হবে, প্রথমে আমাদের থিমের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। আমরা থিমের কিছু কাজ করব। থিমের কাজ করার জন্য আমাদের যেতে হবে লেআউট নো থিমের কাস্টমাইজে যেতে হবে। থিমের কাস্টমাইজে গিয়ে আমরা এই থিমটার ডিজাইনটা ভালো করবো, কালার চেঞ্জ করে দেবো। যখন প্রথমে যে কাজটা করবো, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো থিমের। আমরা এটা রিমুভ করে দেবো, রিমুভ করে দিলাম। এখানে আপনি চাইলে যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন। কালারগুলো চেঞ্জ করতে পারেন আপনার মেম্বার। আমরা আপাতত এই কালারটা দিয়ে দিলাম। কালারটা খুব ভালো লাগতেছে মোটামুটি। এটা দিলে কেমন হয়? এটা কিন্তু ভালো লাগতেছে না। যাই হোক, আপনাদের যেমন পছন্দ হয় ওই অনুযায়ী একটা আপনারা থিম দিয়ে দেবেন, কালার দিয়ে দেবেন এখান থেকে। যাক, আপাতত আমি এটাই রাখতেছি। হ্যাঁ, এই থিমটা ভালো আছে, কালারটা ভালো আছে। যাই হোক, অ্যাডজাস্টমেন্ট এবং এখানে লেআউট অ্যাডভান্স। আপাতত এখান থেকে আপনার মেইন থিম কালার চেঞ্জ করতে পারবেন। মেইন থিম কালারটা আপনি চাইলে এরকম দিতে পারেন। মনে হয় এটাই থাক, এটা ভালো। যাই হোক, এখন আমরা এটা অ্যাপ্লাই টু ব্লগ, আমরা এটা ব্লগে অ্যাপ্লাই করে দিলাম। তো আবার আমরা আমাদের ব্লগে চলে যাব। আমরা ভিউ করব, দেখি আমাদের চেঞ্জ হয়েছে।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি এরপরে আপনাদের আরো ভিডিও আপলোড করব, স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আপলোড করব। অবশ্যই আপনারা যারা ফ্রিতে একটা ব্লগ সাইট করে ওখান থেকে অ্যাডসেন্স করার মাধ্যমে টাকা আর্নিং করতে পারেন, এটা সম্ভব। এটা আমার একটা অলরেডি অ্যাকাউন্ট আছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এটা সিরিজ আকারে একটা ভিডিও ক্রিয়েট করব, যেটাতে আমি সম্পূর্ণ সম্পূর্ণ একটা ওয়েবসাইট তৈরি থেকে শুরু করে এবং অ্যাডসেন্সের জন্য যা যা করতে হবে A to Z আমি এখানে আপনার সেটা আমি দেখাবো। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।